সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ৭ই জুলাই মঙ্গলবার ২০২৬ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে আগামীকাল বুধবারের শেয়ার বাজার নিয়ে গুরুত্বপূর্ণ মেসেজ আলোচনা। বন্ধুরা, এই আগামীকালের বাজার নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে আজকের বাজারের প্রেক্ষাপটটা একটু তুলে ধরব। দেখুন বন্ধুরা, আমরা আজকে বাজার ৫,৮১৭ হাই ইন্ডেক্সে আমরা এটা দেখেছি, যেটা পর বাজার ধীরে ধীরে প্রফিট টেকিং কারেকশন হয় এবং আপস অ্যান্ড ডাউন করে বাজার আমরা একটা লো ভ্যালু ৫,৭৭৩-এ নেমে আসতে দেখি। তো বন্ধুরা, এই যে বাজারের ৫,৭৯৯ থেকে ৫,৭৭৩ এই লেভেল থেকে কিন্তু এটা জাস্ট টাইম ছিল আমরা ১টা ২১-এ। এরপর বাজার ইনক্রিজ করে ধীরে ধীরে ইনক্রিজ করে এবং রিকভারি করে ৫,৭৯১-এ কিন্তু শেষ করছিল। কিন্তু দিন শেষে শেষ ১০ মিনিটের ক্লোজিংয়ের কারণে বাজার শেষে কিন্তু -৮ পয়েন্ট ছিল, কিন্তু শেষে ক্লোজিংয়ের কারণে -১৮ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বাজার লেনদেন আজকে ১৩৮৭, ১৪০০ কাছে, গতদিন ১৪১৬ ছিল। তো এই যে বাজার প্রেক্ষাপট আজকে মাইনাস এবং এটা যে নেগেটিভ হয়েছে, এই বিষয়টা এটি অতি একটি সামান্য বিষয় এবং এটা একটা অতি নগণ্য বিষয়। বর্তমানে এই ১৪০০ কোটি লেনদেনে একটা আপওয়ার্ড ট্রেন্ডের বাজারে ৮ পয়েন্ট যদিও মাইনাস হয়েছে, কিন্তু শেষের দিকের জন্য ১৮ পয়েন্ট মাইনাস দেখানো হয়েছে। তো এটা এভারেজ করে ওটা করা হয়েছে, কিন্তু এই পয়েন্টে কিন্তু এটা কোনো বিষয় না। এই যে টানা ইন্ডেক্সে ৫,২০৩ পয়েন্ট থেকে ৫,৭০০, ৫,৭০০ আজকে ৫,৮১৭ হয়েছিল। দ্যাট মিন্স ৬১৪ পয়েন্টের ইনক্রিজে স্বাভাবিকভাবে ১৮ পয়েন্ট কোনো ম্যাটারই নয়। তারপরেও ৮ পয়েন্টের দিন শেষে নেগেটিভ দিয়ে কারেকশন দিয়ে শেষ করেছিল। তো বন্ধুরা, আপনারা লক্ষ্য করে দেখবেন বাজার যে একটা কারেকশন বা আপস অ্যান্ড ডাউন, এটা কিন্তু প্রয়োজন আছে বা আপনারা জানেন এটা কিন্তু বাজার একটা দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা বা একটা চমৎকার বাজার সম্ভাবনা বাজারের ক্ষেত্রে এটা ঘটে থাকে। এটা খুবই প্রয়োজন এবং খুবই একটা ভালো বিষয়। লেনদেন কিন্তু কমে নাই গত দিন থেকে। আমরা গতদিন ১৪১৬, আজকে ১৩৮৭। দ্যাট মিন্স ১৩ আর ১৬ ২৯ কোটি টাকা মাত্র কমেছে। এটা একটা স্বাভাবিক বিষয়। তো আরেকটা বিষয়, আমরা আজকে একটি শর্টকাট গুজব শুনতে পেয়েছিলাম যে দুর্নীতি দমনে ১০০ কোটি টাকার ওপরে তাদের একটা তদন্ত করবে। এটা একটা ভুয়া গুজব বা এটা হলেও কোনো বিষয় নয়। তারা তদন্ত করবে তাদের স্বার্থে বা কোনো একটা কমপ্লেন থাকলে সেটা করবে। তার মানে না এ নয় যে শেয়ার বাজারে সকলের করবে। তো বন্ধুরা, এটা একটা ভুয়া গুজব, একেবারেই গ্রহণযোগ্য। তো আমরা এইটার একটা প্রভাব কিছুটা আজকে পড়ছে, যার জন্য কিন্তু এই বিষয়টা বাজারে আজকে আমরা ওইটায় নেগেটিভিটি দেখতে পাচ্ছি। তারপরেও এটা প্রয়োজন আছে, প্রফিট টেকিংয়ের বিষয় রয়েছে। আমরা আজকে টেক্সটাইল সেক্টরের লিডিংয়ে দেখেছি। দেখুন, আজকে লিডিংয়ে ছিল টেক্সটাইল সেক্টর, ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, আইটি, এগুলোর লিডিংই ছিল লেনদেনের ভ্যালু দিক দিয়ে। অপরদিকে গেনারের দিক দিয়ে টেক্সটাইল ৪৬, ইন্স্যুরেন্স আমরা দেখছি ৫৯ এবং ফার্মাসিউটিক্যাল ২৬, ইঞ্জিনিয়ারিং ২৮। তো লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয় ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল এবং ইন্স্যুরেন্স, এই দুটোই কিন্তু লেনদেন প্লাস গেনারে উভয় দিক দিয়ে কিন্তু ডমিনেট করেছে, যা বাজারকে শক্ত একটা ট্রেন্ড এবং সিগন্যাল দেওয়া যাচ্ছে যে টেক্সটাইল ইন্স্যুরেন্স সেক্টরে স্মার্ট মানির শক্ত পার্টিসিপেশন রয়েছে। ২৮৭ কোটি টাকা টেক্সটাইলে, আমরা ১৫৭ কোটি পেয়েছি ইন্স্যুরেন্সে, যেটা খুবই একটা ভালো বিষয় লক্ষিত হয়েছে। তো এভারেজ যে লেনদেন, উইকলি এভারেজ, সেখান থেকে যদিও কিছুটা কমেছে, কিন্তু বাজারের একটা ভালো ট্রেন্ডই আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি কারেন্ট সেন্টিমেন্ট প্যারামিটারটা দেখি তাহলে দেখব বাজারের আমরা যদি দেখি এখানে গ্রিড, নিউট্রাল, ফেয়ার, এক্সট্রিম ফেয়ার। তো এইখানে আমরা দেখছি একটা বাজারের সেন্টিমেন্টে কিন্তু খারাপ বিষয় নাই।
তো এরপরে আমি আপনাদেরকে আজকের বাজার নিয়ে আরও গভীরে আপনাদেরকে আলোচনা করব, আগামীকালের বাজারে বিষয় নিয়ে আলোচনা হবে। বন্ধুরা, এরপর আসা যাক আগামীকালের বাজারের সম্ভাবনা নিয়ে আমরা আপনাদেরকে আলোকপাত করতে চাই। দেখুন, প্র্যাকটিক্যালি 23শে জুন থেকে বাজার টানা ইনক্রিজ করছে, একদিন মাত্র 18 পয়েন্টের ডিক্রিজ ছিল। তো এইটা কখন সম্ভব, কিভাবে সম্ভব? যখন কিনা লেনদেন বৃদ্ধি প্লাস বাজারের ইন্ডেক্স পজিটিভ, তখন বাজারের একটা স্থিতিশীলতা এবং আস্থার পরিচয় বহন করে। তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই এখানে পরিষ্কার যে এই যে 5,500 যদি শর্ট টাইমের এই কয়েকটা দিনের 22শে জুন থেকে 7 জুলাইও দেখি, তাও দেখবেন এখানে এই 870-900 কোটির লেনদেন প্লাস 1000 বৃদ্ধি 1400-1500 লেনদেনে বাজারের ইন্ডেক্স এই 55 থেকে দ্যাট মিনস 57 ও 230 পয়েন্টের ইনক্রিজে বাজারে একটা প্রফিট টেকিং একটা সামান্য বিষয় বা এটা স্বাভাবিক বিষয়। সেই ক্ষেত্রে এটা নিয়ে ভয়ের বা দুশ্চিন্তার কিছু নেই। আমি মনে করি আগামী দিন এটা রিকভারি করে যাবে এবং এটা আগামী দিন আমি আশাবাদী যে বাজারে যে ট্রেন্ড চলছে এই ট্রেন্ডটা এটা বহাল থাকবে এবং এটাই স্বাভাবিক। অলরেডি আপনারা প্রমাণ দেখছেন যে বাজার 20-21 পয়েন্ট মাইনাস থেকে শেষের দিকে একটা 21-22-এর দিকে বাজার রিকভারি চলে শুরু করছে এবং শেষের দিকে একেবারে শেষের দিকে বাজার 8 পয়েন্ট মাত্র মাইনাসে ছিল, যেটা বাজারকে একটা আগামী দিনের ভালো একটা সিগন্যাল বের করছে। এছাড়া বাজারের লেনদেন মাত্র 27 কোটি কমছে। সুতরাং বাজারের এখানে ভয় বা যারা সাইড লাইনে যাবে বা এরকম কোনো বিষয় এখনও তৈরি হয় না। তো বন্ধুরা, আমরা বাজারের এই ট্রেন্ড দেখে এবং বাজারের সমস্ত কিছু উক্তি আছে, বাজার একটি নিরপেক্ষ নিউট্রালাইজভাবে যদি আমরা দেখি, তাহলে বাজার আগামীকাল বা আগামী দিনগুলোতে ভালো থাকার সম্ভাবনাই জোরালো। এবং এখন পর্যন্ত আমরা যেটা জানি যে কোম্পানিগুলোর ইপিএস নাই, যে আমরা ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স এইগুলোর ইপিএসের ঘোষণা শুরু হয়। আমরা তাদের Q2 ইপিএস ঘোষণা শুরু হবে জুলাইয়ের 20 তারিখের পর, কখনো কখনো 15 তারিখের পরও হয়। তো সেই ক্ষেত্রে আপাতত 20 তারিখ পর্যন্ত আমরা কোনো আর্থিক প্রতিবেদনের বিষয় দেখতে পাচ্ছি না। এরপরে আরেকটি বিষয়, সেটা হলো যেহেতু জুন ক্লোজিং শেয়ারগুলো ডিভিডেন্ড এগুলো আগস্টের পর শুরু হয়, সেপ্টেম্বর, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এইগুলো পর্যন্ত চলে, সেহেতু বাজার অধিকাংশ শেয়ার এই শেয়ারগুলোরই বেয়ার করে। সুতরাং এগুলো দ্বারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, মার্চেন্ট ব্যাংক, ইনস্টিটিউটে তারা যে সাইডলাইনে যাবে এমন কোনো বিষয় নাই। সুতরাং আমি মনে করি বাজার আগামীকালই একটা রিকভারি করবে এবং বাজার ঘুরে দাঁড়াবে এবং বাজার আগামী দিনগুলোতেও ভালো অবস্থান থাকবে বলে আমি মনে করি। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্যানিক হবেন না, গুজবে কান দেবেন না এবং গুজবে প্যানিকড হয়ে লসে সেল করবেন না। ধন্যবাদ। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।